দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি প্রায় 19 বছর হতে চলল জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়াই এবং বিচারের দাবি জানাই। আমার পিতা এবং ভাইকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা রকলউদ্দিন জামান, উনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন এবং পুলিশের চাকরিরত অবস্থায় উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হন এবং তারপরে বাংলাদেশে উনি পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে চাকরি করতেন। খুলনা অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতে করতে দেশের মুক্তিযোদ্ধা, তখন উনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। খুলনা এলাকা থেকে শুরু করে সুন্দরবন বিভিন্ন এলাকায়, যেহেতু ওনার পুলিশের ট্রেনিং নেওয়া ছিল, উনি ট্রেনিং দিতেন। ওনার সহকর্মীদের নিয়ে যারা তার সহযোদ্ধা ছিল তাদেরকে ট্রেনিং দিতে আসলেন এবং বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আমার মা বাবা দুজনেই মুক্তিযোদ্ধা। আমার ভাই সেও মুক্তিযোদ্ধা, একজন ঠিকাদার। তিনি খন্দকার রবিউজ্জামান সিপার, বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন ঠিকাদার। খন্দকার রবিউজ্জামান সিপার, তাকেও 2008 সালে নির্মম নৃশংসভাবে শৈলকুপা ঝিনাইদহ মালিপাড়া গ্রামে নিজ বাড়িতে হত্যা করে। আর আমার আব্বাকে নিজ বাড়ি কুষ্টিয়া খোকসায় নিজ বাড়িতে নৃশংস নির্মমভাবে দুষ্কৃতিকারীরা জবাই করে হত্যা করে। এই দুটো হত্যাই একই সূত্রে গাঁথা। এখন পর্যন্ত এর কোনো বিচার সুরা আমি পাইনি। আর সেই হয়তো আমি এ পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম এবং এইভাবে দাবি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় করে আসছি। আমি বিশেষ করে ওই সময় তৎকালীন সময় ঝিনাইদহ প্রেস ক্লাবে আমি একটি সংবাদ সম্মেলন করি আমার পিতা ভাই হত্যার বিচারের দাবি জানিয়ে, এবং ওই সময় আমি ঝিনাইদহ জেলা মানববন্ধন করি, সংবাদ সম্মেলন করি। তারপর তখনও প্রশাসন এটাকে ধরে নাই। আমি ঝিনাইদহ জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করি, আদালত তখন মামলা খারিজ করে দেয়। আমি হাইকোর্টে আসি, হাইকোর্টে আসার পরেও মামলা আমলে নেওয়া হয় না। আসলে তখন ছিল আওয়ামী লীগ সরকার, তারা সরাসরি এটা জড়িত ছিল এই হত্যার সাথে। যেহেতু জয়নাল হাজারী জড়িত ছিল, আমাদের এলাকার এমপি মন্ত্রীরা জড়িত ছিল, আরও অনেকেই যারা মাফিয়ার সাথে জড়িত ছিল, যারা এই টাকা পয়সা লুটপাট করে খেয়েছে তারা জড়িত ছিল। আমি বলতে চাই যে আমার ভাই একজন বড় মাপের ঠিকাদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এবং এলজিইডি, খন্দকার রবিউজ্জামান সিপার, সেও মুক্তিযোদ্ধা। যেহেতু আমার আব্বা যখন খুলনাতে মুক্তিযোদ্ধা করতেন, তখন আমার এই ভাইকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় চিঠিপত্র আদান প্রদান করতেন। কারণ মুক্তিযোদ্ধারা গোপনীয়ভাবে বিভিন্নতা আদান প্রদান করতেন। তার সেই সময় যেহেতু আমাদের বয়স প্রায় 12 বছর মতো হবে, এরকম 12-13 বছর বয়স, তার বয়স আরও বেশি, 10-15 বছর হবে। তখন এইভাবে আমরা খবর আদান প্রদান করতাম। সেই হিসাবে আমরা মুক্তিযোদ্ধা, কারণ আমরা তো তখন বুঝি নাই যে আমাদের দেখে করানো হচ্ছে। আমার আব্বা বিভিন্ন আদান প্রদান খোঁজখবর যোগাযোগ আদান প্রদান করাতে। যাই হোক, আমরা এখন এইভাবে যখন আমার বাপ এবং আমার ভাইকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হলো, তখন বিভিন্ন পত্রিকাতে খবর প্রকাশ হয়, খুনিদের ফাঁসি চাই, বিচার চাই। এই আমার আব্বাই আমার ভাই, এইসব পত্রিকাগুলো খবর প্রকাশ হয়। তারপরও আসামিরা ঘরের বাইরে, পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আমার ভাই আমার আব্বা কবরে, অথচ খুনিরা বাইরে ঘুরে বেড়ায় নির্দ্বিধায়। তাদেরকে কোনো ধরাও হয় না, কোনো প্রশাসনও ধরে না, এজন্য নির্মাণ। এখন তো আর সেই আওয়ামী লীগ সরকার নাই, যেহেতু সরকারের আমলে বেশি আমরা নির্যাতিত হয়েছি। আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, আমরা বাড়িঘর তো ছেড়ে এসেছি। আমাদের ফলজ গাছ, কাঠের গাছ, টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার সব লুটপাট করা হয়। সেই সব টাকা পয়সা অর্থ আমরা পাই। এইগুলো আমরা এখন বিচার চাই, ন্যায় বিচার চাই। আমরা এই যে আমার ভাইয়ের বউ, সেও এই খুনির সাথে জড়িত আছে, সুলতানা পাড়া, সেও এই মাফিয়াদের সাথে জড়িত থেকে ভাইয়ের হত্যার নীল নকশার সাথে জড়িত আছে এবং সমস্ত টাকা পয়সা সে ছিনিয়ে লুটিয়ে নেয়। নিয়ে তাকেও ধরে রিমান্ডে নিলে
সব রহস্য পাওয়া যাবে। ফেনীতে আমার ভাই একটা বড় কাজ নিয়ে যান, রাস্তার কাজ। ফেনীতে কাজটা যখন সম্পন্ন করেন, কাজটা সুসম্পন্ন হওয়ার সাথে সাথে তখন জয়নাল হাজারী তাকে তার বাহিনী অস্ত্রশস্ত্র দিয়ে তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে একটি ঘরে আটকিয়ে তখন জনতা ব্যাংকের ম্যানেজারকে ডেকে এনে সমস্ত কাজের চেক জোর করে লিখে নেয়। তারপরে আমার ভাই মেধাশূন্য হয়ে পড়ে, পাগলের মতো হয়ে যায় যে এত টাকা আমি শেষ করলাম, খরচ করলাম, বাকি দিনা ধার দিনা, টাকা কোথার থেকে দেবো? অথচ সেই জয়নাল হাজারীর বিচার আজও হয়নি। আমার ভাই সমস্ত টাকা পয়সা এবং এই কাজের ভিতরে আমাদের সাংসারিক সবার টাকা পয়সা এখানে ঢুকানো আছে এরকম বিভিন্ন জায়গায়। সেই টাকা পয়সা না পেলে আমরা এখন পথে পথে বেড়াচ্ছি। আমরা ক্ষতিপূরণ সব চাই, কারণ এই টাকা জয়নাল হাজারী নিচ্ছে, মাফিয়ারা নিচ্ছে, ওই মাফিয়ারা টাকার ভাগ বাজারি করে নিয়েছে, এমপি মন্ত্রীরা জড়িত ছিল। আমি এই টাকা ক্ষতিপূরণ সহ চাই। সমস্ত পেপারসপত্র কাগজপত্র আমাদের রাখা আছে এবং হাইকোর্টে আমাদের একজন উকিল আছে, তার কাছে রাখা আছে এবং এই কাগজপাতি দেখে এই বিচার যদি করা যায়, ন্যায় বিচার, আমরা কয়েকশো কোটি টাকা পাবো। আমাদের সমস্ত ক্ষতিপূরণ দিলে করে কয়েকশো কোটি টাকা আসে। আমি এই বিচারের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার দাবি, ন্যায় বিচারটি করুন, আমাদের পিতাভাই হত্যার বিচার রহস্য বের করুন, রিমান্ডে নিন আসামিদের ধরে এবং বিচারের মুখোমুখি করেন। আমাদের যে ধন সম্পত্তি টাকা পয়সা লুটে নিয়েছে, আমি সেগুলো ফেরত চাই, ক্ষতিপূরণ চাই এবং ন্যায় বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। আমি দীর্ঘদিন ধরে এই বিচারের দাবি জানিয়ে আসছি। যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের অনেক নেতা, এমপি মন্ত্রীরা জড়িত ছিল, তখন আমরা কথা বলতে পারিনি, ভয় মুখ করতে পারিনি, আমরা পালিয়ে বেড়াতাম। আমাদেরও ঢাকাতে মারার চেষ্টা করা হয়েছে। আমার ভাই, ছোটো ভাইটা ফাইন্যান্সিয়াল সেক্টরে একটি ইংলিশ পত্রিকায় সে কর্মরত, তাকেও গাড়ি দিয়ে চাপাইয়ে মারি ফেলার চেষ্টা করা হয়েছিল ঢাকাতে, একটি প্যারাডো গাড়ি, তার উপরে চাপ দিয়ে সে আহত হয়ে পড়ে। তারপর তাকে আমি নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করি। এরপর সে আস্তে আস্তে সুস্থ হয়। বাড়িতে গিয়ে আমাদের বোনের বাড়ি ঝিনাইদহ সদরে, সেখানে থেকে কিছুদিন সুস্থ হয়ে তারপরে ঢাকায় এসে কর্মস্থলে আসে। এরপরে আমাকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হয়, হুমকি দামকি দেওয়া হয়। এই প্রেস ক্লাবেও আমাকে আটকে আঘাত করা হয় এবং এগুলো আমরা কেন করি, যাতে না করি, এই জন্য এটা আওয়ামী লীগ সময়ে এই কাজটা করা হয়েছে। তারা অনেকে এখন প্রেস ক্লাবে কেউ চাকরিও করে, কেউ বিভিন্ন পেশায় জড়িত আছে, তাদেরকে ধরে জিজ্ঞাসা করলে রিমান্ডে নিলেও পালায় যাবে। কী জন্য এই কাজটা তারা করতো এবং এর পিছনে কারা কারা তাদের মদতদাতা, সেটাও বেরিয়ে আসবে। আমি চাই প্রকৃত রহস্য উদ্ঘাটন করে যারা খুনি, প্রকৃত খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং আমাদের যে অর্থ সম্পদ লুটে নেওয়া হয়েছে, আমরা সেই সব অর্থ ফেরত চাই, ক্ষতিপূরণ। আজকে থেকে আমি প্রেস ক্লাবের সামনে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।